কাবারও তো কাবা আছে, ওই কাবার দিকে ফিরে তুমি আযান দাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা পড়ালেখা জানতেন না, 300 ছাড়া যার উপায় ছিল না। যিনি একজন গোলাম ছিলেন, ইহুদির বাড়ির কাজের মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ তাআলার কুদরত বোঝা যায় না। যার ভিতরে আল্লাহ তাআলা ইলমে তরিকত, ইলমে শরীয়ত, ইলমে হাকিকত, ইলমে মারিফাত দান করে, ওটা সিনা মদিনার আয়না হয়ে যায়। তিনি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ। আর বলার আমাকে দরকার নাই, তিনি আল্লাহর হাবিব, রহমতের নবী। রুকনে ইয়ামানির কণা বরাবর দাঁড়ানো ছিল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে মুখ ফিরায়া আযান দিতে শুরু করে দেয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী কামলি ওয়ালা হাবশী বিলালকে বললেন, এ বিলাল, তুমি আমার সাথে খানায় কাবায় যাবে। হাবশী বিলাল বলে, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত। একটু সুবহানাল্লাহ বলবেন না? কার সাথে? রাহমাতাল লিল আলামিনের সাথে। হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত। আল্লাহর হাবিব রহমতের নবী কামলি ওয়ালা তাকে নিয়ে খানায় কাবায় গেলেন। গেলেন তো গেলেন, এমন সময় গেলেন যে সময়টা নামাজের রক্ত, আযানের রক্ত। আল্লাহর হাবিব বললেন, ইয়া বিলাল মুয়াজ্জিনুন, হে বিলাল মুয়াজ্জিন, তুমি আযান দাও। সুবহানাল্লাহ বলবেন না? কি দাও? আযান দাও। হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার পিতামাতা আপনার কদমে কুরবান হোক। আমি তো মদিনাতুত তাইয়্যিবায় আযান দিতাম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে, টিলায় দাঁড়িয়ে, উঁচু জায়গায়, মিনারায় দাঁড়িয়ে। খানায় কাবায় আসছি, এখানে তো উঁচু জায়গা নাই, আমি কোথায় দাঁড়াবো, আযান দিব কোথায়? রহমতের নবী বললেন, তুমি কাবার ছাদে দাঁড়ায় আযান দাও। মুসলমান, বোঝার চেষ্টা করো। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলি ওয়ালা বললেন, বিলাল, কাবার ছাদে দাঁড়ায় আযান দাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার ছাদে গিয়া দাঁড়ায়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনাতুত তাইয়্যিবা থেকে যেই জায়গা দিয়ে নিজামে রহমত কাবার ছাদের পানিগুলা পড়ে, ওই বরাবর হইল মদিনাতুত তাইয়্যিবা। আমি এতদিন ওখান থেকে কাবার দিকে ফিরে আযান দিতাম, কিন্তু আজ আমি যেটা কিবলা, যেটা পশ্চিম, যেটা কাবা, যেটা আমাদের মুসলমানদের কিবলা, আমি তো আজ কিবলার ছাদে দাঁড়ানো। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ কাবার ছাদে দাঁড়ানো। এখন আমি আযান দিব কোন দিক ফিরে? আমার কিবলা কোনটা? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলি ওয়ালা বলে, বিলাল, কাবারও তো কাবা আছে, ওই কাবার দিকে ফিরে তুমি আযান দাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা পড়ালেখা জানতেন না, 300 ছাড়া যার উপায় ছিল না। যিনি একজন গোলাম ছিলেন, ইহুদির বাড়ির কাজের মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ তাআলার কুদরত বোঝা যায় না। যার ভিতরে আল্লাহ তাআলা ইলমে তরিকত, ইলমে শরীয়ত, ইলমে হাকিকত, ইলমে মারিফাত দান করে, ওটা সিনা মদিনার আয়না হয়ে যায়। তিনি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ। আর বলার আমাকে দরকার নাই, তিনি আল্লাহর হাবিব, রহমতের নবী। রুকনে ইয়ামানির কণা বরাবর দাঁড়ানো ছিল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে মুখ ফিরায়া আযান দিতে শুরু করে দেয়। কার দিকে? একটু বলেন না। রাহমাতাল লিল আলামিন নবীর দিকে। নবী কামলি ওয়ালা তখন রুকনে ইয়ামানি এবং মিজাবে রহমত যে এর বরাবর কণা বরাবর দাঁড়ানো ছিল। হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে লাগলেন। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, তখন তিনি শুধু বলেন নাই, তিনি তার আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে রহমতের নবীকে দেখায়া দিতে লাগলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আঙ্গুল দিয়া ইশারা দিয়ে রহমতের নবীকে দেখায়া দিতে লাগলেন। আযান শেষ,
হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রহমতের নবী ডাক দিয়া বলে, বিলাল রে, আমি তো আপনাকে বললাম আযান দিতে, কাবার ছাদে দাঁড়ায়া আপনি আমার কাছে জিজ্ঞাসা করলেন কোন দিকে ফিরে আযান দিব। আমি বললাম কাবারও কাবা আছে, ওই দিক ফিরে আযান দাও। আপনি তো দিলেন আমার দিকে ফিরে। ব্যাপারটা বুঝতে পারলাম না। হাফসি বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমি জানি আল্লাহ আপনাকে সৃষ্টি না করলে কাবা বানাইতো না, হাজরে আসওয়াদ বানাইতো না, সাফা বানাইতো না, মারওয়া বানাইতো না, আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি জিন ইনসান 18,000 মাখলুকাত 80,000 আলম আমার আল্লাহ কিছুই বানাইতো না। তাই আমার অন্তর বলছে আপনি কাবার কাবা, তাই আপনার দিকে ফিরে আযান দিয়ে দিয়েছি। রহমতের নবী বলে, সত্যটা ইয়া বিলাল, তুমি যা বলেছো সত্য বলেছো। আমি রহমতের নবীর দিকে ফিরে আযান দিলাম। আমি নবীও তোমাকে শুভ সংবাদ জানায়া দিলাম, হাসরের ময়দানে আমি রহমতের নবী যেই জান্নাতে থাকবো, তুমি হাফসি বিলাল আমার সাথে একই জান্নাতে থাকবা।